এই নারী অনেক কষ্টে কয়েকটা ছোট মাছ ধরেছিল, কিন্তু খাওয়ার বদলে সে মাছগুলো পিষে সরাসরি সমুদ্রে ছুড়ে দিল। মাছের গন্ধ চারদিকে ছড়িয়ে গেল। লিসা তখন সমুদ্রের তীরে দাঁড়িয়েছিল। তার হাতে ছিল এক নোংরালো কাঠি, যেন কারো অপেক্ষায়। বেশি সময় লাগলো না, এক হাঙর সোজা তার পায়ের কাছে চলে এলো। লিসা সুযোগ বুঝে সেই কাঠির ভালে দিয়ে হাঙরের ওপর আঘাত করলো। সবাই ভেবেছিল এবার লিসা বড় সড়ো খাবার পেয়ে যাবে, কিন্তু না, সে হাঙরটাকে উঁচুতে ঝুলিয়ে দিল আর নিজে বালিতে গর্ত খুঁড়ে তাতে লুকিয়ে গেল। লিসার চোখ তখনও হাঙরের ওপর আটকে ছিল। সে ক্ষুধার্ত ছিল, কিন্তু ক্ষুধার থেকেও বড় ছিল ভয়ের অনুভূতি। এই দ্বীপে কিছু আছে যা সাধারণ নয়। লিসা ভেবেছিল হাঙরকে টোপ বানিয়ে পরীক্ষা করা যাক, কিন্তু হঠাৎ ঘুম ভেঙে সে দেখলো হাঙর উধাও। মানে বিপদ সত্যিই আছে। পরের দিন সে তার সঙ্গীদের লাশ কবর দিল। তারপর যা সামান্য জিনিস ছিল তা দিয়ে একটা ছোট ভেলা বানানোর চেষ্টা করলো, কিন্তু শুধু একটা লাইফ জ্যাকেট আর সুটকেস নিয়ে সমুদ্র পার হওয়া সহজ ছিল না। না ভারসাম্য হচ্ছিল, না ভেসে থাকার আশা। লিসাকে সেই পরিকল্পনা ছেড়ে দিতে হলো। সন্ধ্যা ঘনিয়ে আসছিল, তখন লিসাকে নিজেকে বাঁচাতে হবে। সে একটি ফাঁপা গাছের কাণ্ড পেল এবং তাতে ঢুকে গেল। কিন্তু কিসে নিরাপদ? মাঝরাতে চারপাশে অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগলো। হঠাৎ সেই গাছের কাণ্ড জোরে কাঁপতে শুরু করলো। লিসা একদম নিঃশব্দে রইল। সে জানতো যদি নড়ে চড়ে তবে হয়তো বাঁচবে না। সেই রাতটা সে এভাবেই কাটিয়ে দিল, কিন্তু ভোর হতেই তার লুকোনো জায়গাটা ভেঙে পড়লো। এখন তাকে নতুন জায়গা খুঁজতে হবে, আর চাই একটা অস্ত্র। তখনই সে দূরে সমুদ্রে একটা দেহ ভেসে থাকতে দেখলো। সেই সাথী যাকে সে নিজ হাতে কবর দিয়েছিল, কিন্তু এখন তার নিচের অংশটাই নেই, যেন কাটা দাগ স্পষ্ট। লিসা বুঝলো এর পেছনে সেই দানবী আছে। আবারও সে একই কৌশল নিল। দেহটাকে উঁচুতে ঝুলিয়ে রাখলো আর নিজে বালিতে লুকালো। রাত নামতেই সেই দানব আবার এলো আর দেহের বাকি অংশও খেয়ে নিল। এবার লিসা দুটো জিনিস বুঝতে পারলো। প্রথমত, দানব কেবল রাতেই আসে। দ্বিতীয়ত, সে সমুদ্রে থাকে এবং বালিতে উঠতে পারে না। তাই লিসা ঠিক করলো প্রতিদিন সূর্য ডোবার আগে ফাঁদ তৈরি করবে। ফাঁদ বানিয়ে শেষ হলে লিসা কিছুটা স্বস্তি পেল। কিন্তু সে এক জিনিস ভাবেনি, দানব শুধু পানিতে দ্রুত নয়, তার ঘ্রাণ শক্তিও ভীষণ তীক্ষ্ণ। আর সেই রাতেই সে পাগলের মতো সোজা লিসার দিকে এগোতে শুরু করলো।